দুইটা পায়ে হাত দিলে কি বলবা হাফিজ ভাই? চেয়ারের থেকে নিচে নাইমা যদি আমগো পাও ধরেন আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পায়ে ধইরা বলি বল আমি নিচে নাইমা আসি বাবা, আমি নিচে নাইমা তোর পাও দুইটা ধইরাও বলবো আর দাড়ি কাইটা আবার নবীরে কষ্ট দিস না। ও বাবা এত পাও ধইরা তোমারে বুঝাই কেন? তুমি কি আমারে টাকা দাও না, হাদিয়া দাও না? ইমামের বেতনটাও ঠিক মতো দাও না। ও বাবা আলেমদের তুমি গালি ছাড়া কিছুই দাও না, ফেসবুকে বিরোধিতা ছাড়া কিছুই করো না, অথচ এত কিছু জানার পরেও একটা গালিও তোমারে আমি দেই না। তুমি সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগাই সালাম দেই, একবারও তো সিসি কইরা তারায়া দেই নাই। এই তো বলতে পারতাম তো চাইলে যে এই বেনামাজি কাছে আসবি না, তুই প্রস্রাব করে পানি লাও না, গন্ধ তোর পোশাকে ময়লা, দূরে যা। একবারও বলি নাই, বরং সব আলেমরা তোদের পাইলেই বুকে লাগায় আর মোহাব্বত করে একটু দোয়া দেয়, সালাম দেয়, হাত বাড়ায় দেয়। এই ভালোবাসা দুনিয়াতে আর কারো কাছ থেকে পাবি না রে বাবা। দুইটা পায়ে হাত রেখে বলি রে যুবক, ওরে সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর তেলাওয়াত রাইখা জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করে, তোমার আমার কত কাঁদা উচিত? চোখ দুইটা বন্ধ করে দেখ, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই রে বাবা। এখনো কি তওবা করবা না? তোমার আমার মতো যুবক পানির নিচে তাকায় দেখ যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এই জীবনে তো কোনোদিন আমি প্যান্ট শার্ট দূরের কথা, আমার বাবা হাফ প্যান্টও পরান নাই। এই যে লম্বা জামাটা পরছি, ওলামায়ে কেরাম তো কানি ফারা জামাও পরে, আমার আব্বা জীবনে আমাকে কানি ফারা জামাও পরায় নাই। সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। ওই সাদা কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রেখে প্রশ্ন করা হবে তিনটা, তাও এক। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, প্রশ্ন হবে না, প্রশ্ন হবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? ওরে আমাদের হুজুরদের যদি গ্যারান্টি থাকতো তাহলে আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন। ইতিহাস বইরা দেখেন, তারাও জীবনভর কান্না কান্না কান্না, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে। রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজুরায় ঘুমাইতেছি, এশার নামাজের পর আমি ঘুমাইলাম, আর চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারাই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। রাতের এই গভীরে কে কান্না করে? আমার ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে উঠলাম, নজর দিয়ে তাকায় দেখি সাধারণ কোনো বান্দা কাঁদে না, আমার সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। আমি রহমতের নবী উঠছি, আমার আবু বকর এই গভীর রাতে কেন কাঁদেন? আমি উইঠা পেছনে চলে গেলাম, চুপ করে দাঁড়াইলাম। আবু বকর হাউ মাউ করে কাঁদতেছেন। নামাজ শেষ, আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আমার নামাজে দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করেছি রে নবী। রহমতের নবী বলেন, আবু বকর, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে আপনার তো 1 নাম্বার সার্টিফিকেট আছে, এত টেনশন কেন?
আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করে বলছেন কিয়ামতের ময়দান হবে বড় কঠিন, জমিন